ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেব চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 23শে ফাল্গুন 1351 সাল বুধবার বিকালে শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাঁধের ধারে চৌকিতে বসে আছেন। কেষ্ট ভট্টাচার্য এবং অন্য কয়েকজন কাছে আছেন। কেষ্টদা একটা মনোবিজ্ঞান বই পড়ছেন। সেই সঙ্গে বইয়ের ভিতর শ্রী ঠাকুরের ভাবধারার সঙ্গে সংগতিপূর্ণ অনেক কথা আছে। কেষ্টদা গল্পচ্ছলে সেই সব কথা শোনাচ্ছেন। শ্রী ঠাকুর আগ্রহ সহকারে কথাগুলি শুনছেন এবং মাঝে মাঝে এক আধটা প্রশ্ন করছেন, কখনো বা নিজের মন্তব্য প্রকাশ করছেন। কেষ্টদা বললেন, লেখক বলেছেন, শুধু বাহ্যিক আচরণ দেখে মানুষের চরিত্র বোঝা যায় না। কোন উদ্দেশ্য প্রণোদিত হয়ে কে চলছে তাই দিয়েই তার চরিত্র বুঝতে হবে। শ্রী ঠাকুর, এ কথা ঠিকই। একজন হয়তো তার দুষ্ট মতলব হাসিল করবার উদ্দেশ্য খুব ভালো ব্যবহার এবং চালচলন নিয়ে চলে, আর একজন হয়তো মাতা পিতা বা শ্রেষ্ঠের জন্য চুরি ডাকাতি করে। এর মধ্যে দ্বিতীয় জন সতের সংস্পর্শে তাড়াতাড়ি বদলে যেতে পারে, যেমন হয়েছিল রত্নাকরের। কিন্তু প্রথম জনের পরিবর্তন হওয়া সুদুষ্কর, কারণ সে কপট। সৎ হতে চায় না। সে সততার ভান করে অসৎ চরিত্র কায়েম রাখতে চায়। শুনেছি নওগাঁয়ে এক বৈষ্ণব ছিল। তার মতলব ছিল গঙ্গা বলে গঙ্গাকে, একটি মেয়ে ছেলেকে বাগানো গঙ্গাকে যেই দেখত অমনি সে বুদ্ধি করে কৃষ্ণ নাম শুরু করে দিত। ভক্তির উচ্ছ্বাস তার উতলে উঠত। ভাবভঙ্গি সহকারে দেখালেন উপস্থিত সবারই মধ্যে হাসির রোল উঠে গেল। গঙ্গাকে শুনিয়ে শুনিয়ে বলতো, যাকে দেখা মাত্রই মুখে কৃষ্ণ নাম ফুরিত হয় সে ব্যক্তি নয়। কৃষ্ণের অশেষ কৃপা না হলে অমন্তর ভক্তের দর্শন মেলে না। গঙ্গা তো এইসব কথায় একেবারে গলে গেল। বৈষ্ণব আসে যায়, তারও ভালো লাগে। শেষটা বৈষ্ণব একদিন তাকে নিয়ে ভেগে পড়ল। অবশ্য যারা এইসব খপ্পরে পড়ে তাদেরই গলদ থাকে। কেষ্টদা, অনেক সময় বুঝতে পারে না শ্রী ঠাকুর। ভিতরে ভণ্ডামি থাকলে অন্যের ভণ্ডামিকে ভণ্ডামি বলে ধরতে পারে না, কিংবা বুঝেও বুঝতে চায় না, সায় দিয়ে চলে। মানুষ নিজেকে নিজে ফাঁকি দিয়ে চলতে চায় বলে ইচ্ছায় অনিচ্ছায় অনাবধতায় অন্যের ফাঁকিবাজির শিকার হয়ে পড়ে। অতি লোভী যারা, দাম এড়ে পাবার বুদ্ধি যাদের, তারা ঠকার পথেই পা বাড়িয়েই থাকে। ঠকে যারা, ঠকবাজদের থেকেই তারা নিতান্ত কম অপরাধী নয়। কারণ যারা ঠকে তারা জানে না না ঠকতে হয় কেমন করে। না জানাটা একটা কম অপরাধ নয়। কেউ নিজে যদি অকপট হয়, অন্যের কপটতা কৃত্রিমতার ভিতর বাইরের অমিল তার কাছে ধরা পড়বেই। আসল নকলের অনেক ভেদ আছে। যে যা নয় সে কায়দা করে যতই যা দেখাতে চাক তার মধ্যে অসঙ্গতি ফুটে উঠবেই। তাই তার নিজের অভিব্যক্তি তাকে ধরিয়ে দেয়। একটু নজর থাকলেই টের পাওয়া যায়। কেষ্টদা, আমাদের নজর থাকে না কেন শ্রী ঠাকুর? নিজের চরিত্র অসঙ্গতি সেগুলি আবিষ্কার করে অপসারণ করি না বলেই প্রবৃত্তির চাহিদা, পছন্দ অপছন্দ অনুযায়ী মন গড়া ধারণা অভিভূতি থাকে বলেই পর্যবেক্ষণ ও বিচারণ ক্ষমতা দুর্বল হয়ে যায়। কেষ্টদা, সাধারণত আমরা নিজের দোষ দেখতে পারি বা না পারি, অন্যের দোষটা তো সহজেই আমাদের চোখে পড়ে শ্রী ঠাকুর। ওতে দোষ দেখা হয়, কিন্তু মানুষের অধ্যয়ন করা হয় না। মানুষকে অধ্যয়ন করতে গেলে অরঙ্গিল থাকা লাগে। দোষ দেখার বুদ্ধি থাকলে মানুষকে বিকৃত করে দেখা হয়, ভুল বোঝা হয়। কিন্তু সব কিছু মিলিয়ে একটা মানুষ যা, তাকে অবিকৃতভাবে পুরোপুরি দেখা হয় না। ফল কথা, অন্যের দোষ দেখার প্রবৃত্তি একটা ব্যাধি বিশেষ। ওটা কোনো উপকারে লাগে না। মানুষের ওতে বাস্তবতা বোধ হয় না। পর্যবেক্ষণ ও বিচার ক্ষমতা যাকে বলেছি, সেটা কিন্তু একটা চরিত্রের একটা বৈজ্ঞানিক গুণ। এর মধ্যে কোনো কর্যত প্রবৃত্তি বা পক্ষপাত থাকে না। পর্যবেক্ষণ ও বিচার ক্ষমতা দিয়ে বস্তু, ব্যক্তি বা বিষয় সম্বন্ধে তথ্যপূর্ণ ধারণা হয়, কিন্তু দোষ দৃষ্টির দরুন যে ধারণা হয় তা তথ্য হতে বহুদূরে। তাই তা বিভ্রান্তকর এবং অপকর্ষী। আত্মবিচার যাদের হয় নিখুঁত, অন্যকেও বিচার করতে পারে, তারা তত ভালো। কেষ্টদা, কেউ নিজে যদি ভালো মানুষ হয়, সে অন্যকেও তো তার নিজের মতো মনে করবে। এতেও তো বিচারে ভুল হওয়ার সম্ভাবনা থাকে শ্রী ঠাকুর। ভালো মানুষ মানে আদর্শপ্রাণ মানুষ। আদর্শপ্রাণতার দৃষ্টিকোণ
থেকে সে সব কিছু বিচার করে চলে। ওর থেকে কোথাও কারো বিচ্যুত তা সে সহজেই ধরতে পারে। ধরতে পারলেই সাধারণত তা মানুষকে নিয়ন্ত্রণ করার বুদ্ধি থাকে। ঘৃণা বা বিদ্বেষবশত কাউকে পরিত্যাগ করার বুদ্ধি কমই থাকে। আবার কারো বিশেষ সদ্গুণ থাকলে তাও ধরতে পারে এবং সেবাপ্রীতির ভিতর দিয়ে তার মন জয় করে তাকে কেমন করে আদর্শের সেবায় লাগানো যায় সেই ধান্দায় ঘোরে। রামশঙ্করের কাছে শোনেননি? সিনেমার টিকিট কেনার সময় চাপাচাপি, ভিড় ও ঠেলাঠেলির ভিতর সাহস ভরে হাসি মুখে এগিয়ে গিয়ে যারা টিকিটে কেটে আনতো তাদের সঙ্গে খাতির জমিয়ে তাদের ভিতর থেকে ও কেমন করে কর্মী সংগ্রহ করত। কেষ্টদা: শুনেছি। শেষে ঠাকুর: তার মানে ওর ভিতর দিয়ে তাদের স্নায়ুর বল বুঝত, ভাবত তাদের হয়তো কাজে লাগালেও লাগানো যেতে পারে। বিশেষ কাজে অন্তরাশী হবার দরুন সেই কাজ হাসিল করার ব্যাপারে ও নিজের মতো একটা এক ফাঁদ করে নিয়েছিল। আদর্শের অন্তরাশী হলেও ওই রকম হয়। কে কেমন, কাকে দিয়ে আদর্শ পরিপূরণে কতটুকু সুবিধা অসুবিধা হতে পারে সে সম্বন্ধে তার একটা বুঝ গজিয়ে ওঠে। ভুল হবার সম্ভাবনা থাকে তাদের, যারা ইষ্ট বা আদর্শের অন্তরাশী নয় অথচ নিজেদের সততার অন্যের উপর নিক্ষেপ করে দেখে। পক্ষপাত শূন্য বিচারের জন্য চায় আদর্শ অনুরাগ। ঢাকায় একটি দাদা বললেন, ঠাকুর, আমার শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না, কোনো কাজে উৎসাহ পায় না। শেষে ঠাকুর: প্যারিকে দেখিয়ে ওষুধপত্র খেলে হয়, তার কাজে উৎসাহ লাগুক বা না লাগুক সাধ্যমতো কাজকর্ম রত থাকা ভালো। অলস হয়ে থাকলে অসুখ বিসুখ আরও চেপে ধরে। তাই বলে অপরগ হলেও যে কাজ করতে হবে তা কিন্তু আমার কথা নয়। তবে ভালো কিছু করার রোগ মনের মধ্যে সবসময় জাগাইয়ে রাখতে হয়। তাতে স্নায়ু ঢিলে হয়ে পড়তে পারে না। শুধু নিজের ভালো দেখতে নেই, তাতে মনে বল পাওয়া যায় না। নিজের ভালো আসেও পরে ভালো করার ভিতর দিয়ে। তাই অপরের ভালো করার ভিতর দিয়েই ইষ্টকে তৃপ্ত করার ফিকির নিয়ে চলতে হয়। এই হলো স্বাস্থ্য, সম্পদ ও সুখের পথ। ধর্মাচরণ মানে এই অভ্যাস পাকা করে ফেলা, যাতে কিনা সত্তার ধৃতি অটুট থাকে। হরেন বসু আসতেই শেষে ঠাকুর কৌতুকপূর্ণ জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে কিছু সময় তাকিয়ে রইলেন। ঠোঁটের কোণে খেলতে লাগলো অপরূপ মৃদুমধুর হাসির রেখা। সেই অপূর্ব অন্তর্ভেদী চাউনি দেখে মনে হয় তিনি যেন আমাদের ভালো মন্দ অন্তর বাহির, ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখেন, কিন্তু আমাদের কালিমাময় নগ্নরূপ দেখেও ঘৃণায় মুখ ফেরান না। স্নেহে, করুণায়, মমতায় তার নিবিড় ও নিকটতর হয়ে ওঠেন। কেষ্টদা উঠে দাঁড়াতেই শেষে ঠাকুর হাসি মুখে বললেন, কোণে যান? কেষ্টদা: এইবার উঠি, একটু কাজ আছে, একজনের আসবার কথা আছে। শেষে ঠাকুর: তাহলে আসেন। আপনি তো এখনই ঘুরে আসবেন, কিন্তু কেউ দূরে যাওয়ার সময় মনে হয় পথ আগলে বলি, যেতে নাহি দিব। বলে একটু ম্লান হাসি হাসলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।